আমাদের ধর্ম অনুযায়ী কিন্তু যারা মুনাফিকের 3টা লক্ষণ আছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন। দর্শক শ্রোতা, কুমিল্লার সেই ঘটনাটা নিয়ে অর্থাৎ মূর্তির পার উপর পবিত্র কোরআনকে রাখার কারণে কিন্তু দেশে প্রচন্ড পরিমাণে মারামারি ধরাধরি এবং অনেক ভাইরা শহীদ হয়ে গেছেন। দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশে একজন পুলিশ অফিসার তিনি হিন্দু এবং মুসলিম ভাইদেরকে নিয়ে কিছু কথা বলেছেন, যে কথাগুলো শুনলে আপনারও ভালো লাগবে এবং সেই কথাগুলো যুক্তি সহকারে বলেছেন। এবং এরকমের পুলিশ অফিসার যদি প্রতিটা থানায় এক একটা করে যদি থাকতো, তাহলে দেশের ভিতর হিন্দু মুসলিম এবং ধর্মকে কোনো ধর্ম লোকরা ছোট করে দেখার সাহস পেত না। তো চলুন সে পুলিশ অফিসারের কথাগুলো এক নজর শুনে নেওয়া যাক। ধর্মীয় গোষ্ঠীর বিভিন্ন ধর্মযাজক যারা বলছে, যদি আমরা বলি আমাদের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের বিভিন্ন উক্তি আছে, বিভিন্ন উদাহরণ আছে, যে হয়তো আমি আলেম সাহেবের ভালো বলতে পারবে। বিভিন্ন ইউটিউবের চ্যানেলে বিভিন্ন জায়গায় যদি আপনি হিন্দু মুসলিম সম্প্রীতির কথা সবচেয়ে বেশি যে ব্যক্তি বলছে, যে সকল ধর্ম হিন্দু মুসলিম না সকল ধর্মের মানুষ সম্প্রীতির কথা যে বেশি বলছে, যার উদাহরণ যার শক্তিশালী কথা ছিল, যত মহামানব আছে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমরের শাসন আমলে এক মূর্তি পূজারী আসলো যে ওমরের কাছে, যে ইয়া আমিরুল মুমিনিন, আপনাদের অর্ধবিশ্বের শাসনকর্তা, আপনার এই শাসন আমলে আমি একজন সংখ্যালঘু লোক, আমি আমার ধর্ম পালন করতে পারতেছি না। তখন ওমর বলল, এটা তো হতেই পারে না, তাহলে আমি ব্যর্থ একজন শাসক, কীভাবে আপনি সমস্যা কি? উনি ওনার মূর্তি হাতে করে নিয়ে আসছে, যে আমার মূর্তির হাত ভাঙা, নাক কেটে দিছে। কে কাটছে? তখন ওমর বললো যে যত গোয়েন্দা সংস্থা যত রাষ্ট্রীয় সংস্থা ছিল সবাই বললো যে আপনি খুঁজে বের করেন কে করছে। সবাই ব্যর্থ হলো। ব্যর্থ হওয়ার পর হযরত ওমর, তার রাসূলের একটা উক্তি আছে, যে রাসূল বলছে, যদি কোনো এলাকার সংখ্যাগরিষ্ঠ লোকেরা যারা সংখ্যালঘু নির্যাতিত হয়, তো আমি আল্লাহ রাসূল কাল কিয়ামতের মধ্যে সংখ্যালঘুর পক্ষে ওকালতি করবো আল্লাহর কাছে, যে যাতে তারা নির্যাতন করছে। তখন আমার হযরত ওমর বললো যে যদি আল্লাহ রাসূল এই কথা নিয়ে আমি তো অপরাধী হয়ে যাবো, যে আমার শাসন আমলে এখানে সংখ্যালঘু নির্যাতিত হয়েছে। তখন বললো যে নিজে তরবারি ছিল, ওই ভদ্রলোকের হাতি দিয়ে বললো যে ভাই, আমি তোমার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি, আমি যাতে ওখানে আসামির কাঠ করে দাঁড়াতে না হয়, তুমি তোমার তরবারি দিয়া তোমার মূর্তির যেখানে কাটা আছে আমার হাত আমার নাক কেটে দাও। তখন ওই ভদ্রলোক ওই মজলিসে যেই লোকটা এই কাজটা করছে, যে মূর্তি ভাঙছে, সে উপস্থিত ছিল। তখন সে বুঝবে যে একজন আমিরুল মুমিনিন এই কথা বলতে হচ্ছে, সত্যি ওনার হাত পা কেটে হাত কাটা হয়, নাক কাটা হয়। তো উনি বললো যে আমিরুল মুমিনিন, এই ঘটনাটা আসলে আমি করছি, আমি অনুতপ্ত, আমার কেউ খুঁজে বের করতে পারেনি, কিন্তু আমি যে ঘটনা করছি এটা আমি জানি। তখন ওই ভদ্রলোককে বললো সংখ্যা, যে ভাই আপনি আমিরুল মুমিনিনদের শাস্তি দিন, এই শাস্তিটা আমাকে দেন। তখন ওই লোক অনুপ্রাণিত হলো, যে আসলে যার আদর্শে এত সুন্দর আদর্শ আছে, তিনি আদর্শিত হয়ে তিনি হযরত ওমরের অনুসারী হয়ে গেলেন। পরবর্তী সে ইসলাম ধর্ম গ্রহণ করছে। যে আমি কোন ধর্মের লোক, আমার ইসলাম ধর্মে, যেহেতু আমি মুসলিম, ইসলাম ধর্মে কি আছে এটা তো আপনি কিন্তু উনি ভদ্রলোক উনি লেখাপড়া করছে, বিভিন্ন অনেকে তো পড়ে না, কারো সময় আছে, আপনি গীতাই পড়েন না, কোরআন শরীফ কোন সময় পড়বেন? আমি অনেক আছি, আমার নামধারী মুসলিম আছে, অনেকে নামাজ পড়ে না, করতো হুস্করা সবার আগে স্লোগান দেয়, কোরআন শরীফ আলোকের অর্থ সহ পড়ে না, উনি গীতা পড়বো কোন সময়? তো এই জন্য আপনি আমার চরিত্র, আমার দিয়া বুঝতে হবে যে আমি কোন ধর্ম অনুসারী বা আমার ধর্মকে। এই বিগত দুর্গাপূজাতে আমি দেখছি আমাদের কোথাও হিন্দু ভাইরা অনেকে টেনশন করছে, আমি বুঝি না, কোনো টেনশন করার কিছু নাই। আমি সবাই একদম সাহসিকতা নিয়ে তার ধর্মকর্ম করতে পারবে এই আশ্বস্ত করছি, এবং সকলের সহযোগিতা আমরা আশা করি মোটামুটি সেটা পারছি মনে হয় না। দুর্গা শেষে বিসর্জনের দিন আমি 7:30 পর্যন্ত সজাগ ছিলাম। অনেক মন্দির আপনারা ছিলেন না, খালি ছিল, আমার পুলিশ ছিল আর আমি ছিলাম। ডেকে আমার একটু ফোন দিয়েছে, ভদ্রলোক অনেক ঘুমেছিল, আসে নাই। আশেপাশে আমরা আবার কমিটিগুলো এভাবে করছি, প্রতিটা মন্দিরের কমিটি দেখলে আমি 1 নম্বরে রাখতাম মুসলিমরে। ওই সমাজের মুসলিম গণ্যমান্য ব্যক্তি একটা শৃঙ্খলা কমিটিগুলো ওনার প্রথম রেখে দায়িত্ব ওনার কাছে ভাগ করে দিতাম, যে এটা যেহেতু আপনার আমানত, আপনি এটা রক্ষা করতে হবে। আমাদের ধর্ম অনুযায়ী কিন্তু যারা মুনাফিকের 3টা লক্ষণ আছে। 3টা লক্ষণ, একটা হলো আমানতের খেয়ানত। হুজুর যদি যেহেতু বলে যে আপনার যারা সংখ্যা কম, সংখ্যাগরিষ্ঠের কাছে সংখ্যালঘু আমানত, ওই আমানতের খেয়ানত করলে কিন্তু মুনাফিক হবে আমাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নাকি হুজুর? তো ওইটা আমানত রক্ষা করা আমাদের কথা। দর্শক, পুলিশ অফিসার কথাগুলো শুনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং এই ভিডিওটি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। দর্শক, আজকে ভিডিও এই পর্যন্ত সমাপ্ত। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।